وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. खीरा न कर सकूं मगरिब की दानिश. खीरा न कर सकूं मगरिब की दानिश. सुरमा था अका मेरा खाके मदीना. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله.
প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বিরাট হুকুম জুমা নামাজ আদায় করার জন্য, তার ঘরে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন, তৌফিক এনায়াত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি সুজুদ। তার হাবিব বিশ্বমানবতার মহান শিক্ষক, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন। পায়ে হেঁটে আমাদের বাসায় থেকে, ঘর থেকে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার একটি সুযোগ করে দিলেন। আল্লাহ পাক যদি আসার বসার সুযোগ না করে দিতেন, আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন, তাহলে কিন্তু কেউ আমরা আসতে পারতাম না। সেজন্য আমরা দিল থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রশংসা, সবটুকুন শুকরিয়া জ্ঞাপন করছি। মাথাটা নত করে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা সেই মহান মনিবের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে সেটাকে নত করে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। তো সম্মানিত মুসলিম একরাম, আপনারা জানেন গত জুমায় আমি পেশাব পায়খানার সুন্নাহ এবং তার আদব নিয়ে কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে। তো সেই আলোচনা স্থগিত করে আমি আজকের আলোচনা দেশ এবং জাতি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক যদি আমাকে বলার সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি আপনাদের শোনার সুযোগ করে দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবেন, ঠিক কিনা বলেন? তো আপনাদের খেদমতে কোরআনে কারিমের সূরা বুরুজ থেকে 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর? সূরাটির নাম সূরা বুরুজ। সূরা বুরুজ থেকে একটি আয়াত, 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেশ এবং জাতি নিয়ে কথা বলার ইমানি দায়িত্ব এবং কর্তব্য, সেই হিসাবে আমি এই আয়াতে কারিমা বাছাই করেছি। আমার ভাইরা, সম্মানিত মুসল্লি বৃন্দ, আপনারা জানেন আমি আপনাদের এখানে যতদিন হয় আসছি, কোনো দিন কোনো সময় জুমার দিন ভয় নিয়ে কিন্তু আলোচনা করি নাই। আমার হাতে কোরআন, কোনো দিন ভয় নিয়ে আলোচনা করা হয় নাই। এই দুর্বলতা আমার মধ্যে ছিল না। কলিজা থেকে যতগুলো কথা বলেছি, সমস্ত কথাগুলো নির্ভয়ে এবং কলিজা থেকে কথা বলেছি আল্লাহর জন্য। কার জন্য? সকলেই বলেন কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার ভাইরা, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না যে চাকরি থাকবে কি থাকবে কি না। চাকরি দেওয়ার মালিক আল্লাহ। বলেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এখানে আমাকে যতদিন রাখবে আমি থাকব, আর আল্লাহ পাক যদি আমাকে না রাখে তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কেউ আমাকে রাখতে পারবে না। এটাই হলো ঈমান। এটাই কি ঈমান? ইসলাম আপনাকে এটাই শিখায়। তোমার ভাইরা, কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর আপনারা জানেন প্রত্যেক জুমায় কোরআন নিয়ে, কোরআন হাতে নিয়ে কিন্তু কথা বলি। কোরআন হাতে নিয়ে সত্যকে সত্যই বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আম গাছকে তাল গাছ বলা যাবে না, তাল গাছকে আম গাছ বলা যাবে না, তাল গাছকে তাল গাছই বলতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কোরআনে কারীমের একটি আয়াত, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্তি হবে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর কথা। কি সত্য না মিথ্যা? আল্লাহ কি বলছেন? যে সত্য জমিনে প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্তি হবে। আমার ভাইরা, আপনারা জানেন পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত, আবহমানকাল থেকে এই পর্যন্ত পৃথিবীর রঙ্গমঞ্চে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতার মসনদে যারা বসেছিল, তারা কিন্তু চিরকাল কেউ টিকে থাকতে পারে নাই। আমার ভাইরা, আপনারা জানেন নমরুদ তার জামানায় নবী ছিল ইব্রাহিম নবী। কোন নবী ছিল? নমরুদ তার জামানায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ছিলেন, কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে, নির্যাতন জুলুমকে উপেক্ষা করে এই জমিনে কালিমার দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না কেন সবাই? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আজকে মন খুলে কথা বলুন, বুঝতেছেন তো? মন খুলে প্রাণ খুলে সবসময় কথা বলি, আজকে কিন্তু বেশি কথা বলবো আমার ভাইরা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন ঘোষণা দিয়েছিল, নমরুদের ক্ষমতার মসনদ ভেঙ্গে চুরমার করে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কত সত্য না মিথ্যা? আমার ভাইরা, ফেরাউনের জামানায় কোন নবী আসছিল বলেন তো? হযরতে মূসা কালিমুল্লাহ। হযরতে মূসা নবী যখন বললেন ফেরাউনের কাছে, কালিমার দাওয়াত দিলেন, হে ফেরাউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলল, আমার তো জানা নাই যে এই রাষ্ট্রের মধ্যে আমি ছাড়া কোনো ইলাহা আছে, আমার তো জানা নাই আমি ছাড়া কোনো ইলাহা আছে কিনা। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছেন, বিশাল লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়েরা। এই লা ইলাহা ইল্লাল্লাহর বলার কারণে আল্লাহ পাক ফেরাউনের ক্ষমতার মসনদকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক তো, তাও জোরে বলেন না, ঠিক কিনা? এই যে কোরআন, আমি যে আয়াত তেলাওয়াত সে বাড়িতে যদি কারো কাছে তর্জমা থাকে খুলে দিবেন। সূরা বুরুজের মধ্যে কি বলছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমার রবের পক্ষ থেকে যখন পাকড়াও আসবে, এই কঠিন পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না। সুবহানাল্লাহ। নিশ্চয় তোমার রবের পক্ষ থেকে যখন পাকড়াও আসবে, বিপদ আসবে কঠিনভাবে। কিভাবে? কঠিনভাবে যখন পাকড়াও করবে, বিপদ আসবে। সেই পাকড়াও থেকে, বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না। সেজন্য এই আয়াতি কারিমা আমি তেলাওয়াত করেছি আমার ভাইরা। তাহলে ফেরাউনের ক্ষমতার মসনদকে, ক্ষমতাকে শেষ করে দিলেন কে? বলেন কে? আমার ভাইয়ের, আপনারা জানেন আবু জেহেল
উতবা সাইবা মুগিরা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে চিরকালের জন্য। যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা তাদের পরিকল্পনা হলো আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বিদায় করে দিব, তাহলে এই মক্কা নগরীতে কেউ আর বলতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি বিদায় করতে পারি, তাহলে এই মক্কা নগরীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এই সাহস কারো হবে না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনার প্রশংসা কি? প্রশংসার মালিক কে? জোরে বলতে হবে, প্রশংসার মালিক কে? আপনার প্রশংসাকে মক্কা মদিনা থাকবে না, আপনার প্রশংসাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু জেহেল শেষ, উতবাও শেষ, আবু লাহাবও শেষ, কিন্তু মুহাম্মদের কালেমার চেরাগকে বন্ধ করতে পারে নাই। কালেমার আওয়াজ আজও আছে, থাকবে। ঠিক কিনা বলেন না ভাইরা? এখন ওরা যে মুখের ফু দিয়ে কালেমার আওয়াজকে বন্ধ করে দিবে, আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দেখছেন ঘুম পারতেছি, ঘুম পারেন কেন? এই ওয়াজ শোনার পরে যদি ঘুম আসে, ঘুম পারেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, আমার কালেমার আওয়াজ বন্ধ করে দিবে, আমার কালেমার আওয়াজকে ফু দিয়ে বন্ধ করে দিবে চিরতরের জন্য। কিন্তু ওরা আমার কালেমার আওয়াজকে বন্ধ করতে পারে নাই, ফু দিয়ে বন্ধ করতে পারে নাই। ওরা যত জুলুক আর পুরুক আর মুরুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালেমাকে আমি বুলন্দ করে ছাড়বো। সুবহানাল্লাহ। যে ওরা যত চেষ্টা করুক, ওরা যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, কালেমা বিজয় আসবে, কালেমার পতাকা উড়বেই এবং কালেমার আওয়াজ কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, এখন আমার মনে পড়ে গেল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল। নাম শুনছেন না? আমার কি কথা বুঝতেছেন আপনারা? আলোচনা শোনারও কিন্তু যোগ্যতা লাগে। আপনারা কিন্তু যোগ্যতা আপনাদের নেই তা কিন্তু বলছি না, আলোচনা শোনারও আলাদা তোর একটা যোগ্যতা লাগে। আমার বারা খুব ব্রেনটাকে ঠান্ডা করে শুনবেন। আল্লামা কবি ইকবাল তিনি বলেন রাহিমাহুল্লাহ, তিনি বলেন সাথী জাকা রাহা হে আজল সে তায়ুমরুজ, সাথী জাকা রাহা হে अज़ल से तायुमरूज, चरागे मुस्तफ़ा बिशे शरारे बुलहबीस। কবি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের চেরাগকে, কালেমাকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু নবুয়াতের চেরাগকে বন্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ। নবুয়াতের চেরাগকে, কালেমার চেরাগকে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু ওরা বন্ধ করতে পারে নাই। আমার ভাইরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কি? ক্ষমতা ছিনোর মালিক কি? দেশে হয়েছে না? কথা বলবো, কেউ কোনো কথা বলবে না। আমার ভাইরা মন খুলে কথা বলবো। তাহলে আমি আপনাদের মনে আছে গত জুমার আগের জুমায় সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার একটা ক্ষমতার আলোচনা করেছিলাম। আপনাদের কি মনে আছে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সবাই বলতে ক্ষমতা ছিল মালিক কে?
এই জন্য চিরকাল ক্ষমতায় থাকবেন, চিরকাল বসে থাকবেন, এটা ভুল ধারণা। আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফুলের মালা পরাইতে পারে, আবার ফুলের মালা ছিঁড়ে জুতার মালা পরাইতে পারে। ঠিক না বলেন ভাইরা? রব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা, বাড়িতে গিয়ে যদি কারো কাছে কোরআনে কারিমের তরজমা থাকে, খুলে দেখবেন আমার কথা নয়, কোনো মোল্লা মৌলবীর কথা নয়, স্বয়ং আকাশ আর জমিনের মালিকের কথা। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলুন একমাত্র শুধুমাত্র রাজত্বের মালিক আল্লাহ তুমি। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? এখন এই যে যাদেরকে আমি কিন্তু বলেছিলাম যাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দেওয়া হয়েছে, এরা তো মূল ক্ষমতার মালিক এরা না। মূল ক্ষমতার মালিক কে? মূল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। কোরআন থেকে বলছি মূল ক্ষমতার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনি বলুন আমি রাজত্বের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কাউকে ক্ষমতা দান করি, কাউকে রাজত্ব দান করি, আবার কাউকে ক্ষমতার থেকে নামিয়ে দেই, আবার কাউকে সম্মান দান করি, কাউকে ইজ্জত দান করি, আবার কাউকে বেজ্জতি করি, অপমান করি। সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সর্বজ্ঞ ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে যে কোনো সময় ক্ষমতা দিতেও পারে আবার নিতেও পারে। এই জন্য ক্ষমতায় বসে ব্যভিচার, অন্যায়, জুলুম, অত্যাচার করা যাবে না। আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে কি মাসটা জানছিল? মার্চের 26 তারিখ নাকি? 26 তারিখ স্বাধীন হয়েছিল। 1971 সালে এই দেশ স্বাধীন করেছিল পাকিস্তানদের হানাদারের কাছ থেকে। আবার 2024 সালে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে জালেম শাসক, দুষ্কৃতী এবং স্বৈরাচার তাদের কাছ থেকে স্বাধীন করা হয়েছে। মানুষ কখন ফাঁসি দেয় তা কি জানেন? মানুষ কখন ফাঁসি দেয়? যখন মানুষের মধ্যে একটু অশান্তি চলে আসে, পরিবারদের শান্তি নাই এবং পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করতেছে, যখন মনের ভিতরে 100% দুঃখ বেদনা চলে আসে, তখন সে ফাঁসি দেয় না বিষ খেয়ে মারা দেয়। ঠিক কেনা বলেন ভাইরা আমার? কিন্তু ভালো একজন মানুষ সজ্ঞানে ব্রেন যখন, মস্তিষ্ক যখন ঠিক থাকবে তখন কিন্তু কেউ ফাঁসি দিতে পারবে না। যখন বুক বড় দুঃখ থাকবে তখন ফাঁসি তার কাছে ফাঁসি মনে হবে না, তার কাছে আনন্দ মনে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কেউ কিন্তু ফাঁসি ইচ্ছা করে দেয় না, কেউ কিন্তু বিষ ইচ্ছা করে খায় না, আত্মহত্যা করে মনের কষ্টে। আপনারা জানেন কয়েকদিন আগে নায়ক রিয়াজের শ্বশুর সে তার পরিবার ফ্যামিলি নিয়ে কথা বলেছেন যে আমি অশান্তিতে আছি, এই জন্য আমার জীবনটা রাখবো না। কালেমা পড়ে নিজের পিস্তল দিয়ে মাথার মধ্যে ঠেকিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা কবিরা গুনাহ, কিন্তু সে যে মারা গেল খুব কষ্টের কারণে। ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য এই দেশ 2024 সালে ছাত্র জনতা, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণ এই 16 বছর তারা অশান্তিতে বসবাস করেছিল। এই জন্য তারা যার কাছে যা আছে আপনার ইট দিয়ে, পাথর দিয়ে, বাংলার বাঁশ দিয়ে ক্ষমতার মসনদকে ভেঙ্গে চুরমার করে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। ঠিক কিনা বলে ভাইরা?
আপনাদের মনে রাখতে হবে আমার ভাইরা, রাগ করতেছেন এলা বলবো, বিশ্বাস করেন ভাইরা আমার, এই 16 বছর আমাদেরকে মসজিদে কথা বলতে দেন। আমি যতটুকু জানি এই মসজিদে না, আপনাদের মসজিদের ম্যানেজিং কমিটি, মুসল্লিম, সমাজবাসী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আমার জীবন যতদিন দেখেছি সারা বাংলাদেশের মধ্যে শতকরা 90.5% মসজিদ থেকে কিন্তু হক কথা বলতে দেয় না এই বামপন্থীরা, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই বামপন্থীরা শতকরা 90.5% মসজিদ থেকে হক কথা বলতে দেয় নাই, এবং মাহফিলে আমাদেরকে হক কথা বলতে দেওয়া হয় নাই। মাহফিলে যদি কোনো ব্যক্তি হক কথা বলেছে, এই বামপন্থী নাস্তিক মুরতাদ এরাই তাফসিরুল কোরআনে মাহফিলে বাধা দিয়েছে এবং আলেমদের উপর নির্যাতন করেছে, ঠিক কিনা বলে বারবার? নির্যাতন, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ আমার ভাইরা, জুলুম কে আল্লাহ তাআলা হারাম করছে। জুলুম কি হচ্ছে? কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, কোনো ধর্মের প্রতি, ধর্মের মানুষের প্রতি কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না। যার যার মতে যার যার ধর্ম সুন্দর করে পালন করবে। কথাটা কার? আল্লাহ পাকের। দিন কমপ্লিট, দিন কমপ্লিট। আপনার ধর্ম আপনি মানবেন, হ্যাঁ, এই জন্য যার যার ধর্ম সে মানবে। আপনারা জানেন, আমি খুব দ্রুতগতিতে কথাগুলো বলবো। এই দেশের মধ্যে ধর্ম নিরপেক্ষবাদ কায়েম হয়েছিল এই বর্তমান সরকারের সময়। এখন কথা বলতে পারবো আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষবাদ একটি কুফরি মতবাদ। বাংলাদেশের সমস্ত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইসলামী স্কলার, যত মাযহাব এবং যত লা মাযহাব আছে সকলেরই একমত, ধর্ম নিরপেক্ষবাদ একটি কুফরি মতবাদ। প্রত্যেকেই ধর্মের পক্ষেই তো থাকে নাকি? ধর্ম নিরপেক্ষ কি বলা হয় জানেন? দুইটা লোক ঝগড়া করতেছে, সেখানে একটা লোক ছিল, ওই লোকটা যদি কার পক্ষে কথা না বলে, ওই লোকটা যদি কারো পক্ষে কথা না বলে, তাকে কি বলা হয়? কথা বলতে বুঝাইতে পারি না। দুইটা লোক ঝগড়া করতেছে, একটা লোক সেখানে উপস্থিত ছিল, ওই লোকটা যদি কারো পক্ষে কথা না বলে, লোকটাকে কি বলা হয়? নিরপেক্ষ। আর লোকটা যদি কারো পক্ষে বলে, সে নিরপেক্ষে থাকে না, পক্ষেই থাকে। তাহলে প্রত্যেকটা ধর্মের লোক ধর্ম অনুযায়ী ইবাদত করে, ধর্মের বিপক্ষে থাকে না, পক্ষেই থাকে। ধর্ম নিরপেক্ষবাদ এটা সেকুলারিজম অর্থ করা হয়েছে ধর্মহীনতা, ধর্ম বিরোধিতা। যত বিরোধিতা আছে ধর্মের সাথে, ইসলামের সাথে বিরোধিতা করা হয়, তা আমরা এই 16 বছর পেয়েছি। ইসলামের সাথে, ধর্মের সাথে ক্ষমতার মসনদে যারা বসেছিল তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য মনে রাখবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় যখন তোমার রবের পক্ষ থেকে পাকড়াও আসবে কঠিনভাবে, সেই পাকড়াও থেকে কেউ পালাইতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যা খুশি তাই তিনি করেন। রব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যা খুশি তাই আমি করে থাকি। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী, ওই যে বললাম যে অনেক লোকদেরকে ক্ষমতা দেওয়া হয়, এই মসজিদ কমিটি এদেরকেও একটা ক্ষমতা দেওয়া হয়েছে, হয়েছে কি না? মসজিদ কমিটিকেও কিন্তু একটা ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার অপব্যয় করা যাবে না, সঠিকভাবে ক্ষমতাকে প্রয়োগ করতে হবে। আমার ভাইরা, মূল ক্ষমতার মালিক কে? একবার জবান খুলে বলবেন, মূল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা আমার কথা নয়, মূল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার হাতের মুঠার মধ্যে, কিসের মধ্যে? আল্লাহর কি হাত আছে? আছে। কয় কি? আল্লাহর হাত আছে। আল্লাহ যত বড় তার হাতও তত বড়। আল্লাহর পা আছে, আল্লাহ যত বড় তার পাও তত বড়। কিন্তু এই কাইফিয়াত জিজ্ঞেস করা জায়েজ না হারাম, যে আল্লাহর হাত কত বড়, আল্লাহর পা কত বড়। আল্লাহ যত বড়, কথা বল লাগে,
আল্লাহ যত বড় তার হাতও তত বড়। আমার কথা নয়, শুনুন, রব্বুল আলামিন কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করি, কোরআন এই মূল ক্ষমতার মালিককে, তুমি কি বলে দিতে পারবে এই ক্ষমতা কার হাতে? মূল ক্ষমতার মালিক কে? তুমি কি বলে দিতে পারবে? কোরআন তার জবাব দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব। সুবহানাল্লাহ বলবেন না? বিয়াদি অর্থ হাত, বিয়াদি অর্থ কি মনে রাখবেন? বিয়াদি অর্থ হাত। বরকতময় তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব আছে। তাহলে সমস্ত কর্তৃত্ব, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক কে? এখন কি আপনারা ভয় পান? ভয়ের দিন গেছে আমার ভাইরা। একটা তো মনে রাখবেন, যখন বিড়ালের শত্রু হলো কুকুর। বিড়ালের শত্রু কি? আমরা গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় বলি বিলাই। কুত্তে, কুত্তা বলি কিনা? কুত্তার স্বভাব আর বিড়াল স্বভাব কি একরকম? কুত্তা কুকুর পচা জিনিস নাপাকি খায়, চুরি করে খায়, বিড়াইও চুরি করে খায়। বিড়াল আপনার হাই কোয়ালিটি খাবার খায়। হাই কোয়ালিটি খাবার হলো দুধ খায়, মাছ খায়, ফ্রিজে রাখছেন, বিভিন্ন জায়গায় মধ্যে রেখে দিচ্ছেন, সেইগুলো আপনার তালাশ করতে থাকে, কিন্তু পচা জিনিস নাপাকি জিনিস খায় না। ঠিক কিনা বলেন ভাই আমার? বিলাই যদি সারাটি জীবন গোসল নাও করে এই বিড়াল, এটা বিড়াল হলো পাক এবং পবিত্র, আপনার বুকে নিয়ে এবং লেপের তরি নিয়ে ঘুম পাড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর কুকুর যদি দৈনিক 18,000 বার গোসল করে, কতবার? দৈনিক যদি 18,000 বার গোসল করেও এরপরও কুকুর হলো নাপাক। আমার ভাইরা, কুত্তার স্বভাব যখন যার ভিতরে যাবে, আল্লাহ তাআলা তাকে মাটির সাথে যে কোনো মুহূর্তে মিশিয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য আপনাদের মনে রাখতে হবে, কুকুর যখন বিড়াল দেখে তখন কুকুর বিড়ালকে ধাওয়া দেয়। আপনারা দেখছেন না? কুকুর যখন বিড়াল দেখে কুকুর তখন বিড়ালকে ধাওয়া দেয়। বিড়াল তো দুর্বল, কুকুরের সামনে তো কিছুই নেই। যারা ক্ষমতায় থাকে তাদের সামনে সাধারণ জনগণ কিছুই নেই, কিন্তু কয়টা গুলি করবেন, কয়জনকে হাজতে নেবেন, কয়জনকে জেনে নেবেন, কিন্তু এর হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? বারবার হিসাব হয়েছে না? হিসাব পুঙ্খানুপুঙ্খানু করায় গন্ডায় বাংলার জমিনের জনগণ হিসাব নিয়েছে। আমার ভাইরা, একটা কথা বলে রাখবে, কুকুর যখন বিড়ালকে ধাওয়া দেয়, যখন দুর্বল পেয়ে যখন বিড়ালকে ধাওয়া দিতে থাকে, যখন দৌড়াতে থাকে, কুকুরের ভয়ে যখন বিড়াল পালাতে থাকে, যখন বিড়াল ওয়ালের সাথে তার পিঠটা লেগে যায়, তখন ডিফেন্স দেওয়ার জন্য তখন ওই বিড়াল তখন আর বিড়াল থাকে না, তখন সিংহে পরিণত হয়ে যায়। এমন একটি বিড়াল হুঙ্কার মারে, হুঙ্কারের কারণে কুকুর পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য মুমিন কখনো ভয় পায় না। ভয় পাবে কাকে? আল্লাহ পাক। আমার ভাইরা, এই চিরকালকে আমাদের মসজিদে আমি থাকবো? চিরকাল থাকবো না। যদি কারো কারণ আমার যাইতে হয়, তারও হিসাব দিতে হবে। আর ইচ্ছাকৃতভাবে যদি আমার ফ্যামিলির কারণে, আমার নিজের কারণে আমি চলে যাই, তাহলে কারো হিসাব দিতে হবে না। যদি কারো কারণে অন্যায়ভাবে হক কথা বলার কারণে আমার উপর নির্যাতন জুলুম করা হয়, এর হিসাব দিতে হবে 100%। ঠিক কিনা বলেন বারবার? এই জন্য কথা মনে রাখবেন। এখন আবার আমাদের মধ্যে সমস্যা আছে, আমরা যারা মসজিদে ইমাম সাহেবরা অনেকের সমস্যা আছে, সমস্যার কারণে ভালো ইমামের সমস্যা হয়ে যায়। ঠিক কিনা বলে ভাইরা? আমরা যে খুব একটা ভালো মানুষ তা না, আমাদের মধ্যে সমস্যা আছে। এই মেম্বারে বসলে এই মেম্বারের সম্মান আমার রাখতে হবে। কার রাখতে হবে? আপনাদের না, কিন্তু আমার রাখতে হবে। আমি যদি মেম্বারের সম্মান রাখি, এখানে যদি 20 বছর থাকি, অবশ্যই আমাকে স্যালুট করবেন, সম্মান করবেন। আর এই মেম্বারের সম্মান যদি আমি যোগ্যতা হারিয়ে ফেলি, কুত্তার মতো ব্যবহার করবেন। ঠিক কেন বলে ভাইরা? এই জন্য আমার ভাইরা, আপনারা জানেন এই দেশের মধ্যে একজন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
কোনো একজন ইমাম, কোনো একজন আলিম মজলুম আলেমের জন্য দোয়া করতে পারি নাই, না পারছি? এখানে দোয়া করছে, চাকরি শেষ, দোয়াও করা শেষ, চাকরি শেষ। এরকম হাজার হাজার রিপোর্ট আছে, আপনারা কি জানেন? হাজার হাজার রিপোর্ট আছে একজন মজলুম আলেমের জন্য দোয়া করা হচ্ছে, চাকরি শেষ, এখানে আর তাকে রাখা হয় না। আমার ভাইরা, এখন মজলুম আলেম বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যিনি দুইবার করে সংসদ সদস্য হয়েছিল, তিনি 13 বছর জেলখানা আছেন। কত বছর? তিনি কি বলছে জানেন? আমি আল্লাহর নামে কসম করে বলি, মানুষ কসম কখন খায়? কথাটাকে নিশ্চিত করার জন্য, কথাটাকে গ্রহণযোগ্য হওয়ার জন্য, কথাটাকে বিশ্বাস করাবার জন্য, যেই কথার উপরে কোনো কথা থাকে না। তিনি বলছে, আমি আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ পাকের নামে শপথ করে বলি, 1971 সালে আমার গায়ে কোনো বালি কাদা লাগে নাই। ঠিক কিনা বলে ভাড়া? এ ভাষণ আপনারা শুনছেন না? তাকে কারারুদ্ধ করা হয়েছে কি জন্য জানেন? শুধু হক কথা বলার কারণে। যদি তেল ওয়াজ করতো তাহলে কোনো দিন তাকে জেলখানা ভরা হতো না। এখন তাকে জেলখানায় নেওয়ার পর স্বাভাবিক মৃত্যু হয় না, তাকে মারা হয়েছে। ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে তাকে মৃত্যুবরণ করে নাই, তাকে মারা হয়েছে। তিনি কি বলতেন জানেন? তিনি বলতেন, আমার কপালার নাক যদি কলম হয়, কি হয়? নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে মীর চট্টলার যখন চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন এই আলোচনা করেছিলেন নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে, যুবক ভাইরা যারা আছেন আপনারা আজকে সার্চ দিয়ে দেখবেন এইভাবে কথাটা বলেছেন। তিনি নামাজের গুরুত্বর মধ্যে এই কথাটা বলেছেন, আমার নাকার কপাল যদি কলম হয়, এই জমিনটা যদি কাগজ হয়, এই জমিন নামক কাগজের মধ্যে দাসখতের মধ্যে আমি দৈনিক নাকার কপাল দিয়ে নামাজের মাধ্যমে সই করে দিই, আমি আল্লাহ তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়। ঠিক না বলে ম্যাডাম? আমি দৈনিক 5 বার নাকার কপাল দিয়ে আমি সই করে দিই 5 বার করে, আমি তোমার গোলাম। আমরা বলেন তো কার গোলাম? বোঝা যায় এখনো গোলাম হইতে পারে না। বলেন কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমার ভাইরা, এই যে আন্দোলনে যারা শরীক হয়েছিল, আমি যাইতে পারি না কোনোদিন আন্দোলনে, মিছিল, মিটিংয়ে অসংখ্য লোক মারা গেছে কিনা? ছাত্র ছাত্রী, সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে, আবার আইন শৃঙ্খলা লোক, পুলিশ বাহিনী, এরাও মারা গেছে। আসলে পুলিশের দোষ না, আসলে রিমোটের দোষ। কিসের দোষ? রিমোট দিয়ে যেভাবে আপনি টিপাবেন, আপনার চ্যানেলগুলো আপনার চলে উল্টাপাল্টা হবে। ক্ষমতার মসনদে যারা বসেছিল, পুলিশকে অর্ডার করছে, এখন ওই জন্যই তার কাছে লাঠি যার হাতে যায় তারই কথা বলে, লাঠি যার হাতে যায় তারই কথা বলে। কী করবে বেচারা? 20 বছর লেখাপড়া করছে, 5 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিচ্ছে, এখন চাকরি ছাড়তেও পারে না, এখন ওই সমাবেশে যাইতেও পারে না। নিরুপায়ে বলা হয়েছে, যদি কেউ না পিঠে, কেউ যদি আঘাত না করে, তার শাস্তি হবে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য আইন শৃঙ্খলা লোক এই কাজগুলো করেছে। ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, বিরক্ত হচ্ছে না তো? আজকেই বলবো, শেষ। সবসময় তো বলবো, আর এটা বলার জায়গায় হুজুর এইগুলো তো মসজিদে বলা যাবে না, এগুলো কিন্তু জঙ্গলে বলবো নাকি? আমার ভাই, এই 16 বছর মাহফিলে যখন যাই, তখন আমাদেরকে স্লিপ দেওয়া হয়, আপনার এই বিষয়ে কথা বলবেন না, রাষ্ট্রবিরোধী কথা বলবেন না, সরকার বিরোধী কথা বলবেন না। আমার ভাইরা, রাষ্ট্রবিরোধী কেউ কথা বলে না, দেশের বিরুদ্ধে কোনো আলেম কথা বলে না। কখন বলে জানেন? আমি বলবো কখন বলে? একজন ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, কিন্তু বলা যাবে ইমাম সাহেব যদি অন্যায়ভাবে চলে, ইমাম সাহেব যদি অপকর্ম করে, ইমাম সাহেব যদি তার ইচ্ছা মতো চলে, গুনাহের কাজে লিপ্ত থাকে, তাহলে এই সমাজে লোক মুসল্লি লুকমা দিবে। ঠিক কিনা বলেন? যে হুজুর এই সমস্যা, ইমাম সাহেবের এই সমস্যা, যদি 1 মাস 2 মাস 3 মাস ইমাম সাহেবকে দেখা হয়, এরপরও যদি ইমাম সাহেব সংশোধন না হয়, তাকে কি মাথায় করে রাখবে না তাড়িয়ে দিবে? কোনটা করবে? তাকে তাড়িয়ে দিবে। নামাজের মধ্যে যখন আমরা ইমাম সাহেব যখন নামাজ পড়াই,
নামাজে যখন ভুল করি 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়ি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাতের জায়গায় যখন 3 রাকাত নামাজ পড়ি, সূরা যখন উল্টাপাল্টা হয় পিছন দিকে আপনারা কি করেন বলেন তো? বলেন কি করেন? সবাই বলেন কি করেন? লুকমা, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই যে লুকমাটা কেন দিলে জানেন? ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেব কি করছে? ভুল করে। এখন আপনি যদি মনে করেন না একজন ইমাম জবরদস্ত একজন আলিম, এই ইমাম কীভাবে লুকমা দিয়ে থাকুক, আপনার অন্যায় হবে। আপনি যদি লুকমা না দেন, চুপ করে নীরবতা পালন করেন, আপনার অন্যায় হবে। আপনার কি হবে? আপনাদের অন্যায় হবে। ইমাম সাহেব যদি একবারে মিশর থেকে লেখাপড়া করে আসে, সৌদি আরব থেকে ডিগ্রি নিয়েও আসে, ইমাম সাহেব যদি ভুল করে, ভুল সংশোধনের জন্য লুকমা দিতে হবে। একবার লুকমা দিয়েছেন, সংশোধন হচ্ছে না, 2 বার লুকমা দিয়েছেন, সংশোধন হচ্ছে না, 3 বার লুকমা দিয়েছেন, সংশোধন হচ্ছে না, নামাজ ছেড়ে দিতে হবে। নামাজ কী করবে? নামাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় নতুন করে নামাজ পড়তে হবে। আর ইমাম সাহেব সবসময় এরকম ভুল করেই যায়, লুকমা দিচ্ছে লুকমা নিচ্ছে না, তাহলে ওই ইমামকে বাতিল করে নতুন ইমাম নিয়োগ করতে হবে। কথা কি সত্য না মিথ্যা? তাহলে রাষ্ট্রের যদি কোনো রাষ্ট্রনায়ক রাষ্ট্রের ইমাম হয়, জনগণের ইচ্ছার বিরুদ্ধে চলে, জনগণের উপর নির্যাতন করে, জনগণের উপর জুলুম করে, জনগণের উপর অত্যাচার করে, তখন বাংলার জনগণ 18 কোটি মানুষ তখন 1 বার লুকমা দিবেন, 2 বার লুকমা দিবেন, 3 বার লুকমা দিবেন। 3 বার লুকমা দেওয়ার পর যদি না নামে, তাহলে 2024 সাল 5 আগস্টের মতো ঘাটটায় ধরে নামে দিল্লি পাঠানো হবে। ঠিক কিনা বলেন ভাইরা? কোথায় পাঠানো হবে? দিল্লিতে। এখন বেগম শেখ হাসিনা ফেরাউনের খালাতো বোন দিল্লিতে আছে আমার ভাইরা। সাইদি সাহেব কি বলতে জানেন? আমাদেরকে যারা মৌলবাদ বলে গাড়ি দেন, আমরা হলো জঙ্গি। এখন আওয়ামী লীগ যারা করেন উচ্চারণ তো করতেই পারবেন না, বাংলার মানচিত্রে থেকে আওয়ামী লীগ মুছে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে ভাইরা? বাংলার মানচিত্র থেকে একজন প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া কি মনে করেন? একজন এমপি যদি পালিয়ে যেত, যদি মন্ত্রী পালিয়ে যেত, কিছুই হইতো না। একজন প্রধানমন্ত্রী, এর চাইতে মরা ভালো, এর চাইতে ফাঁসি গ্রহণ করা ভালো, এর বিষ খেয়ে মরা ভালো। একজন প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায়, মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে ফেলছি। আমার ভাইরা, আমার জীবনের সকল দোয়া কবুল হয়েছে এবং যা আশা করছিলাম যে আল্লাহ মরার আগে এটা আমাকে দেখায়, মরার আমাকে এবার দেখায়ও, মরার পরেও কবরে যে শান্তি পাবো। আমার ভাইরা, মরার পরেও শান্তি পাবো। যে কাজটা করেছে, এই কাজটা জনগণ বিড়ালের মতো অসহায় যখন ছিল, ছাত্র জনতা যখন অসহায় ছিল, ছাত্রী শিক্ষক শিক্ষার্থী সাধারণ জনগণ যখন অসহায় বিড়ালের মতো আমরা রাত দিন কাটাচ্ছিলাম, কথা বলার সাহস পাচ্ছিলাম না, ওই মুহূর্তে ছাত্র জনতাকে, ওই মুহূর্তে ইসলামী আন্দোলনকে আবাবিল পাখির মতো শক্তি জুগিয়ে দিয়েছিল কি? আবাবিল পাখির নাম শুনছেন? এই সূরাটির নাম কি বলেন তো? সূরা ফিল। বাদশাহ আব্রাহা কাবাঘর ভাঙার জন্য আসছে। বাদশাহ আব্রাহা কাবাঘর জন্য আসে। কাবাঘরের মুতাল্লি বলতেছে, আল্লাহ এই ঘর তো আমার না, ঘর তো তোমার, তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ বলবে না? ঘরের মালিক আমি না, ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তুমি, এই ঘর তুমি রক্ষা করো। যখন বাদশাহ আব্রাহা যখন সৈন্যবাহিনী নিয়ে যখন কাবাঘরকে ধ্বংস করার জন্য এসেছিল, ভাইরা আমার আপনারা জানেন, তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি, বড় বড় পাখি, ছোট ছোট পাখি আবাবিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবিল ফিল তয়রান আবাবিল। আবাবিলকে হুকুম করা হলো, আবাবিলকে হুকুম করা হলো ছোট ছোট পাথর নিয়ে এদের উপরে ছাড়ো। ভাইরা আমার, পাথর ছোট হইলেও কিন্তু এমন ওজন হিমালয় পাহাড়ের চাইতেও বেশি। ঠিক কিনা বলেন ভাইরা? সেই পাথর মারে আর আব্রাহার গোষ্ঠীরা মাটির নিচে চলে যায়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা সিনেমার মালিককে, আর জুড়ে ঘন্টাকে ক্ষমতা সিনেমার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান সিনেমার মালিককে। আপনারা দেখেছেন এই 5 আগস্টের মধ্যে গণভবন, বঙ্গভবন, পাল
পার্লামেন্টে কি হয়েছে, এগুলো করা ঠিক হয় না, এগুলো সরকারি সম্পদ। কিন্তু স্বামী স্ত্রী যখন ঝগড়া বাঁধে, ভালো করে শুনে, স্বামী আর স্ত্রী ঝগড়া হয় না? কিছু স্বামী স্ত্রী ঝগড়া করে আপনার ঘরের বাইরে কেউ জানে না। অনেক স্বামী স্ত্রী ঝগড়া করে ঘরের বাইরে কেউ আজও জানে না। তার কারণ হলো এদের ভিতরে মূল্যবোধ, মানবতা, মানুষত্ব আছে যে বাইরের লোকের সঙ্গে আমাদের ইজ্জত চলে যাবে। আমার ভাইরা, যখন স্বামী স্ত্রী কেউয়ার মতো, যখন পাতিশিয়ানের মতো হয়, তখন এমনভাবে ঝগড়া করতে থাকে, আন্দা কুন্দা বাইরে থাকে, তখন আপনার স্ত্রীর হাত পাও ঠ্যাং ভেঙে সব শেষ হয়ে যায়। ঠিক কিনা বলে ভাইরা? এই যে অতি রাগে স্ত্রীর হাত পাও ভাঙে, তারপর হায় কী করলাম রে, বিশাল একটা না। এরপর আপনার টাঙ্গাল মেডিকেল হাসপাতালে, ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে এরপরে স্বামী কিন্তু চিকিৎসা করে। আমার ভাইরা, ছাত্র জনতা রাগের কারণে যা করছে, আবার তারাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। এই জন্য আজকের জুমায় সেনাবাহিনীদেরকে, ছাত্রছাত্রী, অভিভাবক, সাধারণ জনগণকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা, সেহতে কুল্লিয়া বলেন আমিন। আর এই দেশ 1971 সালে যারা স্বাধীন করেছিল, লক্ষ লক্ষ মায়ের সন্তানেরা যারা এই দেশ স্বাধীন করেছিল পাকিস্তানের হানাদারদের কাছ থেকে, আমরা আজকের জুমায় তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন, যারা এই দেশ স্বাধীন করতে যে তাজা রক্ত ঢেলে দিয়েছে মাটির মধ্যে, তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দেবো বলেন আমিন। আমার ভাই, আপনারা মনে আছে, আপনারা জানেন, যারা বুড়া মানুষ তারা তো সব খালি টেলিভিশন সব দেখায় না, টেলিভিশনে কিন্তু সব কিছু দেখায় না। যমুনা টিভি, টেলিভিশনে তাও মোটামুটি দেখাইছি। ফেসবুক আর ইউটিউব যারা চালান তারা দেখেছেন যে দেশের অবস্থা কি হয়েছে। আমার ভাইরা, আপনারা জানেন, রংপুর আবু সাইদ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন পুলিশের সামনে দুই হাত উঁচু করে দিল, এখন আপনি যদি কাউকে মারতে চান, সে যদি আপনার সামনে যায় যে মারো, মারা কি সম্ভব? মারা কি সম্ভব? যে মারো তুমি আমাকে, মারা সম্ভব না। আমার ভাইরা, তো আবু সাইদ, শহীদ আবু সাইদ, তার বিশ্বাস ছিল যখন আমি আমার বুকটাকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সামনে যখন হাত উঁচু করে দিব, তখন তাদের অন্তঃকরণের মধ্যে দয়া হবে, কিন্তু ফায়ার করবে না, গুলি করবে না। তারপরও গুলি করা হয়েছে। একজন আমার মতো দাড়িওয়ালা একটা লোক গুলি করেছে, তার অবস্থা, তাকে মেরে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে উপর দিকে ঝুলিয়ে এই জনগণ হত্যা করেছে। ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য শহীদ যারা হয়েছে, আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজনকে সবর করার তৌফিক দান করবেন আমিন। মনে কেউ কষ্ট পেলেন না তো? আজকেই বললাম ভাইরা আমার, এই কথাগুলো 15 বছর চাপা ছিল। আমি বলার চেষ্টা করছি, কলিজার থেকে বলার চেষ্টা করছি। প্রত্যেক জুমায় ডাইরেক্ট বলতে পারে, খুব ইনডাইরেক্টলিভাবে কথা বলার চেষ্টা করেছি। আবার অনেক সময় ডাইরেক্টলি বলছি যে খাবে মিলিয়ে নেন। আমার ভাইরা, এখন যারা সরকার আসবে তারা খুব চিন্তা ভাবনা করে রাষ্ট্র চালাবে যে জনগণ কী করতে পারে, জনগণ কি করতে পারে। আর দুইটা কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তি করব। এই দেশের মুফাসসির কোরআন আর অসংখ্য আলেমদেরকে কারারুদ্ধ করা হয়েছিল কিনা? অসংখ্য আলেমদেরকে হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, অসংখ্য আলেমদেরকে কারারুদ্ধ করা হয়েছিল, অসংখ্য আলেমদেরকে আপনার জেলখানা করেছিল, মুসলিমদেরকে পিটাইছে। আমার ভাড়া, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। বলে তো কে? অর্থাৎ আমি ব্যক্তি খারাপ থাকতে পারি, সবাই কি খারাপ? আমি ইমাম সাহেব খারাপ থাকতে পারি, সব ইমাম খারাপ না। আমি একজন আলেম খারাপ থাকতে পারি, কিন্তু সব আলেমরা কিন্তু খারাপ না। আমি একজন পীর সাহেব খারাপ থাকতে পারে। বাংলাদেশের মধ্যে যতগুলো হক্কানি পীর আছে, সব পীর কিন্তু খারাপ না। ঠিক কিনা বলেন? কিছু পীর আছে খাজা কুস্তু আজা পেট তো ভারে যা, পেট ভরার জন্য গরু দাও, ছাগল দাও, ভেড়া দাও, উট দাও, দুম্বে দাও, টাকা পয়সা দাও, গোষ্ঠী ছুটতে দাও, তোমার বউ আমার নামে লিখে দাও। আমার ভাইরা এগুলো ভণ্ড। আর কিছু পীর আছে জীবনকে বাজি রেখে তারা ময়দানও থাকে, তারা খানকায়ও থাকে। ঠিক কিনা বলে ভাইরা? সাইদি সাহেব কি বলছে জানেন? 26 বছর আগের এই বক্তব্যটা আমি দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তিনি কি বলেছিল? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে, এরকম বলছে না? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে।
সক্ষমভাবে যদি আপনারা মোকাবেলা না করতে পারেন, সক্ষমভাবে যদি আপনারা মোকাবেলা না করতে পারেন, এমন অন্ধকার কালো কালো আমাবস্যা রাত আসতে পারে যা সুবে সাদিক হওয়া অসম্ভব। ঠিক কিনা বলে ভাড়া বলেছিল, সুতরাং আপনারা কি কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? তখন বলেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকা লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। কয় ঘন্টা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকা লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। এখন কালো মেঘ জমা হয়েছিল, সুবে সাদিক হওয়া অসম্ভব, মানে এমন একটি নির্যাতন আসবে, সে নির্যাতন কখন কোন দিন বন্ধ হবে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? আমি একটা তাফসিরে দেখছি, তাফসির লেখক কি বলছে জানেন? একজন স্বৈরাচার, তাফিমুল কোরআন, আপনারা অনেকে জানেন, তাফিমুল কোরআন মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলছেন, স্বৈরাচারে যখন পতন হবে তখন তিনি সকল ছিদ্র আটকায়। কি করে? কথা বলেন না কেন? যখন পতন হবে তখন সকল ছিদ্র আটকাতে থাকে, কিন্তু ভুল ক্রমে একটা ছিদ্র খালি থাকে। ভুল ক্রমে একটা ছিদ্র খালি থাকে, ওই ছিদ্র দিয়ে ওর পতন হবে, এই ছিদ্র দিয়ে এই সরকারের পতন হয়েছে। ঠিক কিনা বলেন ভালো? এই পতন হয়েছে, বাংলাদেশের মসনদে আর আসতে পারবে না ভাইরা। আর সাইদ হিসাব বলেছে, আমাদেরকে যারা জঙ্গি বলো, আমাদেরকে যারা মৌলবাদ বলো, মৌল হয়েছে মূল শব্দ থেকে, এই কথাটা বলেছে সেই দেবো খুব খাগুস। মৌলবাদ, মৌল এসেছে মূল থেকে, এই শব্দটা এসেছে কি? মূল থেকে। মূল মানে গাছের গোড়া। আচ্ছা, গাছের গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? কথা কন নাকি? গাছের গোড়ার শক্তি বেশি না আগার শক্তি বেশি? সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলতেন, আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, আমরা আছি 12 কোটি গাছের গোড়ায়, আর তোমরা আছো গাছের আগায়। বেশি লাফালাফি করবা না, বেশি লাফালাফি করবা না, গাছের গোড়া নাড়া দেব, মামুর বাড়ি দিল্লি যে পড়বা। ঠিক কিনা বলেন ভাইরা? মামুর বাড়ি দিল্লি যে পড়ছে না, এখন দিল্লি থেকে লন্ডনও যাইতে পারে না, ভারতেও রাখতে পারে। আমার ভাইরা, জুলুম সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। এই জন্য প্রতিটা ধর্মের প্রতি, প্রতিটা মানুষের প্রতি, পশু পাখির প্রতি দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে। আপনার টাকা আছে বলে মানুষকে মানুষ মনে করবেন না, আপনার ক্ষমতা আছেই বলে আপনি অত্যাচার করবেন, আপনার চেহারা ভালো বলে আরেকজন চেহারা খারাপ তাকে মানুষ মনে করবেন না, আপনার সব কিছু আছে বলে আরেকজন কি কিছুই মনে করে না। কয় তোমার বাড়ি কোন জায়গায়? কয় আমার বাড়ি হলো বড় বিল্ডিং, দেখছো না এই বিল্ডিংয়ে, কিন্তু গরিব বাড়ি নেয়, যে সোনের ঘরেরা এই বাড়ি নেয়। পরিচয় দেয় কি ভাই দেখছেন? যে সোনের ঘরের সাথে যে বড় বিল্ডিং, আচ্ছা সোনের ঘরের পরিচয় তো দেওয়া হল। ঠিক না বলেন? সোনের ঘরের পরিচয় কিন্তু দিল, যে অহংকার, যে সোনের ঘরের সাথে যে বড় বিল্ডিং, লাল বিল্ডিং, ওই বিল্ডিং আমি শুরুর মধ্যে। আমার ভাইরা, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না, অহংকারীকে মাটির সাথে মিশিয়ে দেয়। ক্ষমতার মসনদে কেউ থাকতে পারে না। আমরা প্রতিটা মানুষকে মহব্বত করবো, ভালোবাসবো। এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছে, অন্য ধর্মের লোক যারা আছে, এদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা করবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর আমরা প্রত্যেকে সোনার বাংলাদেশ, মাতৃভূমি, 56,000 বর্গমাইল বাংলাদেশ। আমরা এই আলোচনা কিন্তু আপনাদের পছন্দ করবেন না। এই যে মনে করেন সাংবাদিক কিন্তু মিডিয়া আছে, এখানে কিন্তু চোখ একজন আছে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। আমরা বলবো যে নারীর নেতৃত্ব আমরা চাই না। ঠিক কিনা বলেন? নারী নেতৃত্ব আমরা চাই না। নারীদের মাথায় জ্ঞান বুদ্ধি কম। কারণ কি জানেন? এই বেহেশত থেকে খুশানি শুরু হয়েছে। আল্লাহ বলছে বেহেশতে থাকবা, খাইবা, থাকবা, আরামে থাক, কোনো সমস্যা নেই। কিন্তু বলেন তো কি, এই গাছের নিকটে যেতে পারবে, তখন এই হাওয়া খুশিয়ে খাসিয়ে বিভিন্ন কিছু, আমরা কিন্তু খারাপ মনে করা যাবে না, কথা দৃষ্টান্ত দেবো যেন এই হাওয়াগুলো চলো যাই আমরা এখানে, আমরা ওই গাছের নিকটে যাই, আমরা একটু ফল খেয়ে চিরদিন আমরা থাকবো। এই হাওয়ায় এই সব বিনাশটা করে এই দুনিয়াতে পাঠিয়ে এই সমস্যাগুলো হচ্ছে। ঠিক বলেন বারা? এই জন্য ক্ষমতার মসনদে যারা থাকবে তারা আমাদের মতো পুরুষ থাকবে। কি থাকবে বলেন তো? আপনার কি সকালে চাঁদ? আপনি কি সকালে চাঁদ? হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল্লাহ
হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, ইসলাম যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম হাত নামা। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। মনে কেউ কষ্ট নিলেন না তো? চাকরি আছে না গেছে গা? হ্যাঁ, গেলেও সমস্যা নেই, থাকলেও সমস্যা নেই। আই ডোন্ট কেয়ার। আমি কখনো ভয় পেয়ে ওয়াজ করি না, আর করবো না। আপনারা জানেন না, মাহফিলগুলো ইচ্ছে মতো বয়ান করি। এই যে শাহজাহান উলিল্লাহ সাবধান, ইচ্ছে মতো বয়ান করি। চাকরি থাকুক বা না থাকুক, মাহফিলের দাওয়াত দেখ বা না দেখ, মরণ একবার, জন্ম একবার, মরণ একবার। মুনাফিক বারবার মনে গাড়ির চাকা ব্রাশ সিধে হয়ে পড়ে, আর মুনাফিক স্ট্রংভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক না বলে বারবার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই সূরাটির নাম কি বলেন তো? সূরাটির নাম কি? সূরা বুরুজ 12 নম্বর আয়াত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার রবের পক্ষ থেকে যখন পাকড়াও আসবে, কঠিনভাবে আসবে, পাকড়াও থেকে কেউ পালাইতেও পারবে না। ঠিক কিনা বলেন? যতটুকু কথা বললাম, যদি মনে কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। ইচ্ছা মতো বয়ান করলাম, মন খুলে তো বলি, তারপর আজকে বেশি বললাম। আমার বাড়িটা ভিতরে জমা আসার, ভিতরে কি আসার? আমার ভিতরে অনেক জমা আসার, আমার ভাড়া। ইচ্ছা মতো বয়ান করলাম, তো কেউ মনে কষ্ট পাবেন না, সমালোচনা করবেন না। সমালোচনা তারাই করে যারা মুনাফিক। ঠিক কিনা বলেন? সমালোচনা তারাই করে যারা পাক্কা মুনাফিক। ইমানদার কথা সমালোচনা করে না। আজকের যুগে যা কিছু বললাম, আমাকে, আপনাকে, আপনাদেরকে, গোটা মুসলিম উম্মাহ জাতিকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই তারা